আসসালামু আলাইকুম। আমি আরিফুল মামুন, একজন ডেভেলপার মার্কেট। আজকে এই ভিডিওতে আমি ক্লায়েন্ট আইডি অর্থাৎ গুগলের ফার্স্ট পার্টি কুকি নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো অনেকে জানেন যে ফার্স্ট পার্টি কুকি অ্যালাউড, কিন্তু এখন GDPR এবং CCPR কমপ্লায়েন্সের কারণে থার্ড পার্টি কুকি আর ট্র্যাকিং করা যাচ্ছে না। ব্রাউজার এবং অন্যান্য কোম্পানির যে আলাদা আলাদা ব্রাউজার আছে তারা প্রত্যেকে এখন এটা আপডেট করে নিয়েছে। তো এখন থার্ড পার্টি কুকি কিছুতে এখন আর ট্র্যাকিং করা যায় না। তো গুগল একটা ফার্স্ট পার্টি কুকি আছে, এটা জিএ নামে চিহ্নিত করা হয়। এটার কিছু বেনিফিট আছে, এটা আমরা ইমপ্লিমেন্ট করে কিছু রিটার্ন বেনিফিট পেতে পারি। তো আমরা আসলে এই কুকিটা আসলে কোথায় থাকে এটা আমরা প্রথমে বের করে দেখাই, তাহলে ওই জিনিসটা বুঝতে সুবিধা হয়। এরপর ট্যাগিং ট্র্যাকিং করে কিভাবে জিএ পরে এই কুকিটা পপুলেটেড করতে পারি। এখানে একটা আইডি পাওয়া যায়, হয়তো সেটা আমি একটা দেখাবো এই ভিডিও। আসলে আমরা দেখি এখন প্রথমে আমাদের সাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখন ওয়ার্ডপ্রেস আমাদের যে এই যে বুক এটা খুঁজে বের করতে হবে, এক্সট্রাক্ট মোডে চলে যেতে হবে। এখানে যাওয়ার পর আমাদের যেতে হবে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা কুকি পাবো, কুকি মানে আমাদের যে কুকিটা আছে মানে এখানে আমরা কুকি পেয়ে যাবো জিএ। এই যে জিএ কুকি ভ্যালু, হ্যাঁ, এই কুকিটা আমাদের প্রয়োজন হবে এখন। এই কুকিটা এই এক্সাক্টলি যে এই কুকিটা আমরা কোথায় আমরা জিটিএম এর মধ্যে এটা ইন্টিগ্রেশন করবো। আচ্ছা, এটা কিভাবে করা যায় আমি এটা দেখাচ্ছি। প্রথমে আসলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল নিয়ে এই ভেরিয়েবলটার নাম দিয়ে দিতে হবে আমাদেরকে। ফার্স্ট পার্টি কুকি ভেরিয়েবলই আমাদের নাম দেবে GA4 ক্লায়েন্ট আইডি। আচ্ছা, আমরা একটা ভেরিয়েবল নিয়ে এখানে ভেরিয়েবল আমরা ভেরিয়েবলে যাচ্ছি, কাস্টম মেনটেন কাস্টম ভেরিয়েবল। এখন কাস্টম ভেরিয়েবলে আমরা প্রথম বললাম যে আমাদের কি করতে হবে, আমাদের GA4 ক্লায়েন্ট আইডির জন্য এটা ফার্স্ট পার্টি কুকি, ফার্স্ট পার্টি কুকি নিতে হবে। এটা যে ফার্স্ট পার্টি কুকি, এই ফার্স্ট পার্টি কুকিতে আমরা কি করবো, এক্স্যাক্টলি যে ড্যাশ আন্ডারস্কোর যে এটা আমরা এটা খেলি করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এটা নাম এই ভেরিয়েবলটার নাম দেবো জিএফ ক্লায়েন্ট আইডি। এই নামটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এইটার উপর ভিত্তি করে আমরা আমাদের কাস্টমারটা জাভাস্ক্রিপ্ট ফায়ার করবো, যে নাকি এই ভ্যালুটাকে সে কি করবে, একটা প্রাইস ভ্যালু বা সাবস্টিক ভ্যালুতে নিয়ে যাবে। আমি সেটা পরে আসতেছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা তাহলে আমরা এটা GA4 GA4 জিএ জিএ কুকিতে আমরা কি করলাম, GA4 কাকে আমি এটা কাস্টম ভেরিয়েবলে সেট আপ করলাম, এটা ফার্স্ট পার্টি কুকি। আচ্ছা, এরপর আমরা কি করব, এটাকে আমরা এই ভ্যালুটা বড় অনেক বড় একটা ভ্যালু, এই জন্য আমরা এটা কি করবো, স্লাইস করবো। স্লাইস করে আমরা এটা কি করবো, কাস্টমস জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল নেব। নেওয়ার পর আমরা একটা ফাংশন ব্যবহার করবো, যেখানে ওই আগে জিএ ফোর ক্লায়েন্ট আইডি আমি আমরা যে আমরা ফার্স্ট পার্টি কুকি দিয়েছিলাম সেইটা এখানে বসিয়ে দেবো। অর্থাৎ এই ভ্যালুটা ফাংশনটা এই ভ্যালুটাকে রিটার্ন করে দেবে স্লাইসে, কারণ এটা বিশাল বিশাল একটা এই হলো এটার কাজ। আচ্ছা, এরপর তো আমাদের দুইটা কাস্টমস ভ্যালু করে আমরা এখানে সেট করে ফেলাম। এখন আমাদের ট্যাগিং লাগবে। ট্যাগিং এ যাই, আমরা নতুন ট্যাগ নিব, সেটা হচ্ছে গিয়ে কনফিগ ট্যাগ, গুগল কনফিগ ট্যাগ। গুগল কনফিগ ট্যাগ নেব, সেখানেও আমরা সেট আপ করে দেব আমাদের মেজারমেন্ট আইডি অর্থাৎ জিএফআই নেওয়ার জন্য। অলরেডি আমরা নিয়ে নিয়েছি। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা আমাদের যে এই যে আমাদের জিএ ভ্যালুটা অর্থাৎ ক্লায়েন্ট আইডি ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা GA4 নিয়ে গুগল অ্যাড্রেস পরে নিয়ে যাবো। তাই নিয়ে যাওয়ার জন্য আমরা কি প্রয়োজন হবে, সেটা আমাদের কাছে আলাদা একটা ট্যাগ তৈরি করতে হবে, সেটা পেজ ভিউ ট্যাগ। আমরা পেজ ভিউ ট্যাগ নিব। তো দেখাচ্ছে এখানে কাছে এই যে GA4 কার্ড আর অল পেজেস, এটা ট্যাগ নেওয়ার পরে আমরা এটা পেজ ভিউ ট্যাগ নিয়ে আমরা মেজারমেন্ট আইডি দিয়ে আমরা এই ইউজার প্যারামিটার ক্লায়েন্ট আইডি কে আমরা ব্যবহার করি। ইউজার প্যারামিটারস, এটা জিনিসটা মনে রাখেন, এটা ইউজার প্যারামিটারস আর ইভেন্ট প্যারামিটারস এক না। ইভেন্ট হচ্ছে ইভেন্ট গুলো, ইভেন্ট আমরা নেওয়া হবে, সেই ইভেন্ট গুলো প্যারামিটার গুলো ফায়ার হবে। আর ইউজার প্যারামিটারস আলাদা একটা উইন্ডো, সেটা পাশাপাশি থাকে জিএ পরে, সেখানে এটা ফায়ার হবে। তাহলে এই হলো এটা বেসিক সেটআপ। এবং এটা হয়ে যাওয়ার পরে আমরা কি করবো, ক্লায়েন্ট আইডিটা যখন আমরা ফায়ার করবো, ক্লায়েন্ট আইডিটা ওখানে চলে যাবে। আচ্ছা, আমরা এখন ফায়ার করে দেখি আমাদের প্রিভিউ মোডে যে এটা ক্লায়েন্ট আইডিটা
পপুলেট হচ্ছে না GA4 এবং পরে তো আমাদের গুগল GA4 পপুলেট হচ্ছে বা GTM ফায়ার হচ্ছে কিনা আমরা এটা দেখি চেক করে। আমাদের ট্যাগ কানেক্টেড করে নিলাম। আচ্ছা আমাদের ট্যাগ কানেক্টেড, আচ্ছা ট্যাগ কানেক্টেড আমরা একটা স্কোরিং ট্যাগ করেছি, এটা স্কোর করতে স্কোরিং ট্যাগ। এখন আমরা এটা কানেক্ট করার পর দেখলাম আমাদের স্কোরিং ডেপথ ট্যাগের ভেতর থেকে আমরা দেখলাম যে আমাদের এখানে ভেরিয়েবল যেগুলো পাওয়া যায় এখানে দেখেন এই যে আমাদের কাস্টমস এটা নিয়েছিলাম যে যে ভেরিয়েবলটা পাওয়া গেছে। আচ্ছা এরপর আমাদের কারেন্ট অ্যাড্রেস যে আমরা কারেন্ট অ্যাড্রেস সেম এই ভ্যালুটাই 991 সেম চলে আসছে এখানে, ঠিক আছে? এরপর কার্ডে আছে তাহলে আমরা দেখতে পেলাম যে জিটিএম এর ভিতর আমরা কার্ডে ফায়ার হয়েছে। এখন আমাদের গুগল অ্যানালিটিক্স এর মধ্যে কি অবস্থা সেটা আমরা একটু দেখি। স্ক্রল করেছে আমাদের এখানে ইভেন্ট স্কোর, এই যেগুলো 50 60 এগুলো সব স্কোর। তাহলে এখন যে কোনো একটা এই যে এখানে ফেসবুক এর কাছে ফেসবুক এর মধ্যে আমরা দেখি এই যে উজ্জ্বল পারফরম্যান্স এই যে কার্ড এটাই প্রকাশ, সেটা এইভাবে পপুলেট হবে। এখন আমরা স্কুলে যাই, স্কুল তো 50 25 অনেক দেওয়া আছে। আমরা এখানে গিয়ে দেখি ইউজার প্রোফাইল কার্ড আইডি এসকে দিয়ে দিব কার্ড আইডি সাইড। এখন আমরা সাইডে সাইটটা যেখানে আছে সেটা আমরা ওটা ক্লিক করি, আমরা ক্লিক করে দেখি সেখানে ক্লিক এনভায়রনমেন্টটা ফায়ার হয় কিনা এবং সেখান থেকে আমরা আমাদের একটা কার্ড আইডি নিতে পারি কিনা আমরা এই জিনিসটার উপর আমরা একটা ক্লিক করি। আচ্ছা ক্লিক করার পর আমাদের ক্লিক ইভেন্ট আসলো, এখন ক্লিক এবার পর এখানে কি একটা কার্ড আইডি পেলাম, চেক করে দেখি এটা 12 ছিল এখন এখন নতুন চেক করে 13 হয়ে গেছে। এখন আবার এখানে এখানে আমাদের পাওয়া গেছে সিএস আইডি পাওয়া গেছে, তাহলে গুগল অ্যাড্রেস থেকে ফায়ার হয়েছে আমরা দেখি চেক করে। ফোন ক্লিক টেক্সট ফোন ক্লিক টেক্সট মানে ইউজার ক্লায়েন্ট অ্যাড্রেস এখন মেকানিজমটা আমি দেখাই দিলাম এবং এখানে জিনিসটা একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি বেসিক্যালি যারা দরকার আছে। তো আমার যে কোনো ট্যাগ থাকবে না কেন, আমরা যেহেতু GA4 অ্যানালিটিক্স কানেক্ট করেছি জিটিএম এর সাথে, তো জিটিএম এর সাথে যেটা হচ্ছে দুইটি ট্যাগ লাগে। একটি হচ্ছে গিয়ে গুগল গুগল নিজস্ব ট্যাগ, এটার মধ্যে আমাদের মেজাবার আইডি দিতে হবে, দেখা যাচ্ছে মানে এই যে মেজাবার আইডি যারা কসার্ট করে নিয়েছে কসার্ট করে দেবে মেজাবার আইডি। আচ্ছা এখন এইটার সাথে আমাদের আর যতগুলো ইভেন্ট আমরা ওইখানে নিতে চাই সেগুলো সব আমাদের কি করতে হবে GA4 ট্যাগ গুলো দেবে। যখন আমরা GA4 ট্যাগ গুলো নিব আমরা একটা ফেসবুক ট্যাগের কথা বলেছে যে যেখানে কনফিগ GA4 কার্ড ওয়াল পেজেস, তার মানে যে কোনো পেজের জন্য এটা কাজ করবে কার্ড আমরা ফেসবুক ট্যাগ নাম দিয়েছি এই যে কার্ড দিয়েছি। এখন আমরা তো আরো অনেকগুলো ট্যাগ আছে ফর্ম স্কল এগুলো আমরা দিই যেমন পেজকাল ট্যাগ দেখি লাগবে না, প্রয়োজন হবে না, কারণ ওই কনফিগ কনফিগ ট্যাগ ফেসবুক ট্যাগের কারণেই আপনার এটা ওখানে চলে যাবে কার্ড আইডিটা। এখানে আমরা দেখিনি, হ্যাঁ হ্যাঁ দেখিনি যে প্যারামিটারস না প্রয়োজন নেই। আচ্ছা যাই হোক যে কথা বলছিলাম যে ক্লায়েন্ট আইডিটা এখানে আমরা নিয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে ক্লায়েন্ট আইডিটা আমাদের কি লাভটা কি বেনিফিটটা কি, এটা আমি আগেই বলছিলাম রিটার্গেটিং মার্কেটে ফার্স্ট পার্টি কুকি রিটার্গেটিং মার্কেটে যেমন একটা বেনিফিট আছে, কারণ এটা সাধারণত বলা হয় যে 2 বছর 2 বছর মতো লাইফ ভ্যালু। আচ্ছা ডাটাগুলো স্টোর থাকে এভাবে দেখা যাচ্ছে একজন স্কোপ কি ইট ইজ ফার্স্ট পার্টি কুকি মিনিং ইট ইজ সেট by the website being visited. আচ্ছা works only within the domain that certain subdomain. আচ্ছা সাবডোমেন এবং ডোমেইন দুটোই কাজ করে where the users in tracking helps in tracking user interactions and sessions. আচ্ছা সেশন ম্যানেজমেন্ট এবং ইন্টারেকশন ম্যানেজমেন্ট এটা কাজে লাগবে, essential for accurate analysis and measuring site performance. আচ্ছা ডাটাগুলো অ্যাকুরেসি এবং মেজারের জন্য বেনিফিশিয়াল। আচ্ছা রিমার্কেটিং উইথ GA4 guide writing access targeting by targeting detailed user interactions and behavior you can create more precise audience segments. GA4 user parameters help in understanding specific user actions, making your remarketing campaign more targeted and effective. Okay. Cost person remarketing করা যাবে, customs audience করা যাবে, import ROI, return of invest. More precise targeting and personalization campaign lead to better engagement and conversion rates. This is ultimately access of ROI measuring your ads push are shown to the most relevant areas. আচ্ছা আর আমরা এখানে দেখতে যে আমার কতগুলো বেনিফিট পেলাম যে কার্ড আইডিটা আপনার নেই
এটা ফার্স্ট পার্টি কুকি, তাহলে আমাদের যখন আমাদের এটা GA4 যাবে তখন আমরা একটা আলাদা একটা আইডি ব্যবহার করবো, এই যে ইউজার প্রপার্টিস। এখন প্রশ্ন হচ্ছে যে GA4 এই এনভায়রনমেন্টের ভিতরে কি আমরা এটা আইডিটা না নাই? GA4 বেসিক্যালি ভাবে কতগুলো রেস্ট্রিকশন আছে, লিমিটেশন ফিচার, সেখানে এইগুলো পপুলার হয় না। অথচ যখন কোনো ইন্টারাকশন ওয়েবসাইটে ঘটে সেটা GTM দিয়ে যে GA4 এর মধ্যে ইন্টারাকশন আসে, তা আসলেও সে নিজেও একটা আলাদা আইডি সেট আপ করে। এটার সাথে এটা মিল নাই। আর আরেকটা যে বোঝার বিষয় আছে সেটা হচ্ছে GA4 যখন আপনি জি আপনি গুগলে কুকিটা আপনি যখন ব্যবহার করবেন সেখানে কিছু বিষয় আবার নিয়ে সীমাবদ্ধতা আছে। যেমন কিরকম, একটি সেম ইউজার যখন একটা ব্রাউজার ইউজ করে, ল্যাপটপ এবং হোম কম্পিউটার হোক, তাহলে সেখানে ক্লায়েন্ট আইডিটা যে এটা সেটা সেম হবে। কিন্তু একই ইউজার যদি ব্রাউজার ক্লোজ করে আলাদা আলাদা ব্রাউজার ইউজ করে তখন ক্লায়েন্ট আইডি গুলো সেপারেট হয়ে যাবে, এবং এটা কিন্তু মোবাইলের জন্য আবার কাজে লাগে না। যখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম মধ্যে আমরা ক্লায়েন্ট আইডি ইউজ করতে পারবো, সেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ক্লায়েন্ট আইডি আলাদা আলাদা ভাবে চিহ্নিত করে, সে সেম ইউজার ধরতেই পারে না। এটা একটা লিমিটেশন আছে, কিন্তু লিমিটেশন থাকা সত্ত্বেও আমাদের এই জি কুকি যে ফলে আমাদের ইন্টারেকশন করার কারণে বেনিফিট পাওয়া যায়, পরবর্তীতে রিটার্ন বেনিফিট পাওয়া যায়। এটা হলো সাধারণত আপনার জিএফএ কুকি ডিটিএস এর একটা সারাংশ। আচ্ছা, আর যে কথা বলেছিলাম যে এই ভিডিওর মধ্যে আমরা তাহলে কি দেখলাম, এই ভিডিও আমরা ফার্স্ট পার্টি কুকি কার্ড আইডি GA4 সেট কার্ড আইডি, আমরা কার্ড আইডিটা জিটিএম এর ভিতরে ফায়ার করলাম এবং জিটিএম থেকে আমরা আইডিটা গুগল অ্যানালিটিক্স করে নিয়ে গেলাম, তাহলে ইউজার প্যারামিটারস এর মধ্যে পাওয়া গেল। ইউজার প্যারামিটারস আলাদা হবে, যদি ওরা একটা ভ্যালুটাকে বড় কারণে ওরা এইভাবে করে দেখায় তাহলে দেখাও সমস্যা নাই। পরবর্তী আমরা যখন রিটার্গেটিং মার্কেটিং করবো তখন আমাদের অ্যাডস এর ভিতর থেকে আমরা GA4 প্রপার্টি অ্যাড করে দিলে এই ভিডিও গুলো ওখানে চলে যাবে। তখন গুগল অ্যালগরিদমের কাছে এটা একটা আলাদা ভাবে একটা বেনিফিট আসবে, ইউজারের একটা অডিয়েন্স সেগমেন্টেশনের জন্য একটা বড় একটা বেনিফিট পাওয়া যাবে। এই জন্য সাধারণত মার্কেটাররা কার্ড আইডিটা ফার্স্ট পার্টি কুকি এবং কার্ড আইডিটা অ্যাড করে নেয়। এই ছিল আমাদের আজকের ভিডিওর সারাংশ। পরবর্তীতে আমরা এই ভিডিওগুলো কিভাবে করা ভালোভাবে আরো করা যায় বা ট্যাগ গুলো কিভাবে ইন্টিগ্রেশন অ্যাডভান্স লেভেলে নেওয়া যায় সেই সম্পর্কিত বিষয়গুলো ধারাবাহিক আলোচনা করবো আশা রাখি। আর একটি কথা বলে রাখি যে এখন আমাদের ফার্স্ট পার্টি কুকি যখন এই ভিডিওতে আলোচনা হয়ে গেছে তখন এখানে আরেকটা বিষয় আমরা আলোচনা করব সামনের ভিডিওতে। আমি আশা করতেছি অচিরে এটা প্রকাশ হয়ে যাবে যে আমাদের যে GDPR এবং CCP কমপ্লেক্স আছে, এই কমপ্লেক্স গুলো হচ্ছে র এরা তারা ইউজার ডাটা থার্ড পার্টি কুকির মাধ্যমে ইউজার ডাটা সংগ্রহ করা যাবে না, এটা নিষেধ করা হয়েছে। এটা আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের, আর এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, USA, এছাড়াও ব্রাজিল এবং অনেক কান্ট্রি গুলো এর ল তৈরি করে ফেলছে। এখন পার্সোনাল আইডেন্টিফিকেশন PWI এখন সরাসরি কোনো মার্কেটিং প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া খুব কঠিন, এখন বাধা নিষেধ। ফলে এই ইউজারকে জানাতে হয় যে যখন ইউজার ভিজিট করে তখন তাকে ইউজারকে একটা পপ আপে জানাতে হয় যে আমরা কিন্তু কুকিদের কি ব্যবহার করেছি, আমরা তোমাদের ইউজারের সাধারণ যে তথ্যগুলো ব্রাউজারের মধ্যে নেওয়া যায় আমরা এটা নেবো, তুমি কি এটা রাজি আছে, অ্যালাউ রিজেক্ট অথবা কাস্টমার এরকম একটা বাটা থাকে। এগুলো বলা হয় কি কুকি কনসেপ্ট ম্যানেজমেন্ট। কুকি কনসেপ্ট সেভেস কুকি কনসেপ্ট ম্যানেজমেন্ট এগুলো আলাদা, সেখানেও আপনার আলাদাভাবে কুকি কনসেপ্ট ম্যানেজমেন্ট কিভাবে করা যায় এবং GDPR মেনেই এবং এটা থেকে কি কি বেনিফিট আছে সেই বিষয়গুলো কি সেগুলো সেগুলো নিয়ে একটা সামনে একটা ভিডিও বিস্তারিত আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, আশা করছি। তো ভালো থাকুন, আজকে ভিডিওটা এখানে তাহলে এটা শেষ, সামনে ভিডিও অপেক্ষায় থাকুন।